তাহলে এখন আমি বলবো, কোরআনকে যদি বলেন, কোরআন তুমি দুনিয়ায় কেন এসেছো রে কোরআন? এই কোরআন সুন্দর করে বলে দিবে হুদাল্লিন নাস। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন এই জন্য দিলাম রে বান্দা, এই কোরআন মানুষকে পথ দেখাবে, পথ দেখাবে, পথ দেখাবে। তাহলে কোরআন পথ দেখানোর জন্য এসেছে। আসার পরেও কতগুলো আল্লাহর বান্দা রয়েছে যারা পথ পায় না। আচ্ছা বলেন তো, দিনে যারা দেখতে পায় না তারা কানা না ভালো? কানা। তাহলে ও যদি ভালো করে দেখতে যায় তাহলে তাকে চশমা লাগবে, চিকিৎসা করা লাগবে, অপারেশন করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এবার বলেন, ও হুজুর, কোরআনে পথ যারা পায় না তাহলে পাইবে কারা? পাইবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন আই বেরাদার দূরে বাসদ ইয়ার বাদ ইয়ার বাদবার তরবুয়াদ আজমার বাদ। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন, ও বান্দারা, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাঁস, বতক, কবুতর, ইলিশ, ডিম, এইগুলো আমি আল্লাহর বান্দার জন্য তৈরি করেছে রে বান্দা। তারপরে যারা হার্টের রোগী, যারা প্রেসারের রোগী, যারা আজমার রোগী, ওরা যেমন গরুর গোশ খেতে পায় না, ইলিশ মাছ খেতে পায় না, ডিম খেতে পায় না, তাহলে ডিমের দোষ নয়, ওরা কিন্তু নিজেই রোগী, নিজেই রোগী। ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ায় যদি তুমি কোরআন দ্বারা পথ পেতে চাও, পেতে চাও, পেতে চাও, তাহলে তোমাকে হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, এই দুনিয়ায় পথ পাবে যারা, দুনিয়াতে মুত্তাকি হবে যারা। ঠিক না? কে বলেছেন? তাহলে পরে বলেন তো, যারা মুত্তাকি নয় তারা সুস্থ না অসুস্থ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যারা অসুস্থ রয়েছে তাদেরকে আমি আল্লাহ সুস্থ করার জন্য একটা ওষুধ দিয়ে দিলাম রে বান্দা। একজন দার্শনিক বলেন, ওষুধ খেলে অসুখ সারে, ওষুধ খেলে অসুখ সারে, অসুখ সারে। ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খেতে দিবে, ওষুধ খাবেন না, সুস্থ হবেন না। ডাক্তারে বলবে, ভাইয়া ওষুধ কি খেয়েছেন না? তো না। তো বলবে, খ্যাপা, ওষুধ না খেলে কি অসুখ ভালো হবে? ঠিক না বেঠিক? তাহলে এই দুনিয়ায় কতগুলো বান্দা রয়েছে যারা কোরআনকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, দ্বীনকে ভালোবাসে না, ওরা সুস্থ নয়। এদেরকে সুস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা ওষুধ দিয়ে দিয়েছেন, হায়ার অ্যান্টিবায়োটিক। ওই অ্যান্টিবায়োটিক ওষুধটার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুসলমানি বুয়াদ গরদমনে হাদা এনানে خدبتستے خاجی دادا دل بدست پر کہت دی اگبراس صد ہزارہ کبائگ دل بہتراس کبا بنیا دیکھو لیلی ازگرات دل بزرگاہ خلیل اگبراس کلمہ پڑھے لا الہ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না। আর দয়ার আল্লাহ দয়া গো কর, দয়ার আল্লাহ দয়া গো কর, মিটাও মনের বাসনা। লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, দুনিয়ায় যারা অসুস্থ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করার জন্য এমন একটা ওষুধ দিয়ে দিলাম। ওষুধটার নাম হলো আল কোরআন। ঠিক না? এবার দেখেন এই ওষুধ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারপরও যার কপাল ভালো সে ওষুধ ভক্ষণ করবে, গ্রহণ করবে, দিয়া মুমিন মুত্তাকি হবে, সুস্থ হয়ে যাবে। আর যে এর বিরুদ্ধে থাকবে, বাইরে থাকবে, সে অসুস্থ হয়ে জাহান্নামে যাবে। ঠিক না? এটা দেখেন এই কপাল খানের দোষ। কিসের দোষ? কপালের দোষ। আজকে দেখেন, আজকে ভালো মন মেজাজ নিয়ে আসছিলাম আপনাদের এখানে মাহফিলে, চাঁপাইনবাবগঞ্জ সদরে কোর্টের পাশে যে হঠাৎ গাড়ি নষ্ট। হাফেজ সাহেব বারবার ফোন করছে, আর একটা গাড়ি ডেকে এমার্জেন্সি ভাবে আসলো। এই গাড়িটা ফেরবার দেখছি জানালার কাঁচ লাগে না, তো বলছি কপালের দোষ। কিসের দোষ? কপালের দোষ। এটাও যদি তকদিরে লেখা না থাকে তাহলে কিন্তু হবে না। এবার আমি হাদিসের দিকে চলে যাই। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন কিসের? কোরআনের। তাহলে এই কোরআন পথ দেখার জন্য এসেছে, কিন্তু যার কপাল খারাপ সে পথ পাবে না। ও হলো কানা। কানা চোখে দেখে না। আচ্ছা বলেন তো, কানা জান্নাত যাবে কি? কানা কানা জান্নাত যাবে? কালো চুকচুকা জান্নাত যাবে? বুড়া না 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 না, বুড়া খটখটা, বুড়ি খুটখুটে, কানা কানি, কালো, এগুলা কোনোদিন জান্নাত যাবে না। যাবে না রে ভাইয়া। আমি যেটা বলছি আজকে আমার কথাতে কিছুক্ষণের মতো একটু হুঁ ধরবেন, কারণ আমি যেটা বলছি আমাকে দলিল দেওয়া লাগবে। যে এবার দলিল টেলিয়ে এলেন,